পুরুষতান্ত্রিক সমাজ খুব সহজে নারীর অবদান স্বীকার করতে চায় না। বিশেষত কোনো নারী যদি পুরুষদের সমকক্ষ সৈনিক হিসাবে নিজেকে গড়ে তুলে যুদ্ধক্ষেত্রে পুরুষদের নেতৃত্ব দিয়ে নিজের মাতৃভূমির স্বাধীনতা সুরক্ষিত করতে চায়, তাহলে আধুনিক বা পুরাতন কোনো সমাজেই সেই নারীকে ক্ষমা করবে না। যেমন ক্ষমা করা হয়নি মধ্যযুগীয় ফ্রান্সে জোয়ান অফ আর্ককে। জানেন কি, কে ছিলেন এই জোয়ান অফ আর্ক? নিজের মাতৃভূমির স্বাধীনতা রক্ষা করতে চাওয়ার কী মূল্য দিতে হয়েছিল তাকে? জোয়ান অফ আর্কের জন্ম উত্তর পূর্ব ফ্রান্সের মিউজ উপত্যকার ডোমরেমি নামক একটি ছোট্ট গ্রামে 1412 সালে। বাবা জ্যাক ডিয়ার্ক এবং মা ইসাবেল রোমির জোয়ান ছাড়াও ছিল অপর 3 পুত্র ও 1 কন্যা সন্তান। ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে সংগঠিত শতবর্ষের যুদ্ধ চলাকালীন এক অস্থির রাজনৈতিক সময়ে জোয়ানের জন্ম। কথিত আছে মাত্র 13 বছর বয়সে ভেড়ার পাল চড়ানোর সময় জোয়ান তার মাতৃভূমিকে রক্ষা করার এক দৈববাণী শুনতে পান। ফ্রান্সের সম্রাট সপ্তম চার্লস তখন গৃহযুদ্ধের জন্য নিজের জীবন রক্ষা করার অভিপ্রায় লোকচক্ষুর অন্তরালে। বহু চেষ্টার পর জোয়ান সক্ষম হলেন সপ্তম চার্লসের সাথে দেখা করার জন্য। জোয়ান ফ্রান্সের সৈন্যবাহিনীতে যোগদান করতে চাইলে নিছক নারী বলেই তাঁর প্রার্থনা প্রথমে রদ করা হলেও পরে যাজকদের পরামর্শে সপ্তম চার্লস তা মেনে নিলেন। সপ্তম চার্লসের এই সিদ্ধান্তকে সার্থক করে নাইটদের বেশভূষা ধারণ করে জোয়ান 1429 খ্রিস্টাব্দের 28 এপ্রিল ইংল্যান্ডের দ্বারা অবরুদ্ধ নগরী অর্লিয়ারকে মুক্ত করে পুনর্দখল করেন। এরপর একের পর এক নগরীকে ইংল্যান্ডের হাত থেকে মুক্ত করে তিনি ফ্রান্সকে স্বাধীনতার পথে এগিয়ে দেন। সপ্তম চার্লস পুনরায় ফ্রান্সের সিংহাসন ফিরে পান। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! এমনই সময়ে রাজধানী প্যারিসের কাছে যুদ্ধরত অবস্থায় বার্গেন্ডিয়ানরা জোয়ানকে ইংল্যান্ডের হাতে তুলে দেয়। বার্গেন্ডির ডিউক বিশ্বাসঘাতকতা করে জোয়ানকে ইংল্যান্ডের হাতে তুলে দেন। মুখ্য শত্রুকে নাগালে পেয়ে ইংল্যান্ড বিচারের নামে প্রহসন শুরু করে। জোয়ান স্রেফ নারী হওয়ার কারণে এই কাজে ইন্ধন যোগান যাজক শ্রেণী। পুরুষ সেজে যুদ্ধ করার মতো অনুচিত কর্মের দ্বারা জোয়ান পরম ধর্মকে অবমাননা করেছে, এই অপবাদে নির্ধারিত হয় যে জোয়ান ডাইনি। অতএব জোয়ানকে আগুনে পুড়িয়ে মারার মৃত্যুদণ্ড ঘোষিত হয়। 1431 খ্রিস্টাব্দের 30 জুন একটি পিলারের সঙ্গে বাঁধা অবস্থায় জোয়ানকে আগুনে পুড়িয়ে মারা হয়। এখানেই শেষ নয়, জোয়ানের পুড়ে যাওয়ার দেহের ছাই সেন নদীতে ভাসিয়ে দেওয়া হয়। ইতিহাস তো এখানেই শেষ, কিন্তু জোয়ান অফ আর্কের শেষ কি এইটাই? বোধহয় না। স্বাধীন সত্তাধারী প্রত্যেকটি মানুষ যে এক একজন জোয়ান অফ আর্ক, শুধু চিনে নেওয়ার অপেক্ষা। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।